ओम दिक्कालाद्यनवच्छिन्न अनंत चिन्मात्र मूर्तये स्वानुभूतेकमानाय नमः शांताय तेजसे। पूरा योग वाशिष्ठ सारे नवम अध्याय 3 श्लोक पढ़ेছিলাম কালকে। अध्यायर नाम হচ্ছে आत्मनिरूपण प्रकरण। चतुर्थ श्लोक पढ़ी। असत्यमेव संकल्प्य भ्रमेणेदं शरीरकं जीवा पश्यति मूढात्मा बालो यक्षमिवोत्थितम्। शरीरकम কোনো জিনিসটাকে যখন একটু তুচ্ছ দর্শন করিতে হয় তখন ক লাগিয়ে দেওয়া। শরীরকম মানে এই ক্ষুদ্র শরীর। সত্য হলেও ওটাকে ভ্রমাবশতা আমরা সংকল্প করছি। সংকল্প মানে মনের কল্পনা। এই তুচ্ছ শরীর সত্য হলেও ভ্রমাবশতা ওটাকে ইদম আমরা সংকল্প করছি। জীব যারাই নিজেকে জীব ভাবছে তারা এই শরীরটাকে সংকল্প করছে। সংকল্পে পশ্যতি, ওটাই মনে সংকল্প হচ্ছে বলে ওটাই দেখছে। मूड आत्मा। आत्मा माने खूप भीतर पर्यंत मूड अंतःकरण मूर्ख मूड যাদের अंतःकरण मूड সে নিজেকে জীব বলে জানে, সে এই শরীরটাকে নিজের ভাবে দেখে যে ব্রহ্মাবশতা এটার সংকল্প করছে। একটা উদাহরণ দিচ্ছেন, ভালো यक्षमी उत्थित। বাচ্চাদের ভয় দেখানো হয় এই ভূত এসেছে ইত্যাদি ইত্যাদি। यक्ष বলে এমনিতে यक्ष বলতে अननोन क्वांटिटी হয়, यक्ष বলতে অশরীরী হয়, সেই জন্য यक्ष বলতে এখানে ভূত। উত্থিত মানে ঘুম থেকে উঠেছে আবার ভয় পাচ্ছে, ভূত আছে ভূত আছে। ভূত কোথায় আছে? তার মনের সংকল্পে। মনের সংকল্পে ভূত আছে বলে ভূতকে দেখতে পাচ্ছে যেন আর ভয় পাচ্ছে। বাচ্চা বাচ্চা মানে বিবেক বুদ্ধি ডেভেলপ হয়নি বলে। সেই রকম मूड जीव যারা তারা এই শরীরটাকে মিথ্যা হলেও ব্রহ্মবশতা সংকল্প করছে বলে দেখছে। स्नेभके यथे मत्वम शिशुरध्यस्थ वक्ष्यति अभ्यास आत्मनि देहाधीन मूढ़स्तद्वद विचेष्टते। कृष्ण इव के, इव बोले हाथीर बच्चा के, हाथीर बच्चा के बोले इव। माटिर पुतुल तैरी करा हलो हाथीर बच्चा, हाथीर बच्चा रूपे माटिर पुतुल तैरी करा हलो। शिशुरा शिशुरा ওটাকে হাতি বলে। হাতি বলেই জানে, ওদের সম্বন্ধে খেলাধুলা করে, ওটাকে হাতি ভাবে। यथा যেরকম তার ভিতরে হাতিত্ব মানে অধ্যাস করছে।
মাটির হাতি তৈরি করা হলো, শিশুরা তার ভিতরে হাতিত্ব আদ্যস্ত করছে, মানে হাতি রূপেই দেখছে এটাকে। শিশুরা হাতির ছেলে, হাতির বাচ্চা রূপে মাটির যে অভ্যাস করা হলো সেটাকে দেখছে। সেরকম মূঢ়া মানে জীব সকলে দেহে দেহে আত্মনি অধ্যস্ত, আত্মার উপরে দেহের অভ্যাস করছে। আত্মা মানে মাটির হাতি হচ্ছে একজন, অভ্যাস করছে রিয়েল হাতি। এখানে আত্মা হচ্ছে আসল, কিন্তু তার উপর অভ্যাস করছে দেহ ইত্যাদি, আর তার সঙ্গে বিশেষ হচ্ছে সেই রকম কাজ করছে। মূঢ় মানুষ, মূঢ় মানুষ আত্মার উপর দেহের অভ্যাস করে সেরকম চেষ্টাদি করছে। চিত্র सर्पा परिज्ञातो न सर्प भयदो यथा, जीव सर्पा परिज्ञातो तथा दुखे न दुखदा। ये महंगे महंगे प्रिंटिंग के परिज्ञातो था ना सर, परिज्ञात তারপর সাথা স লাগিয়ে তো এটা কখনো হয় যুক্তাক্ষর, মানে পরিজ্ঞাত তথা, পরিজ্ঞাতের সঙ্গে শব্দটা জুড়ে দিতে হবে। জোড়ার সাইন এরকম থাকে। এখানে নানান রকম উদাহরণ আছে। রজ্জু সর্প একটা বেদান্তীদের পেটেন্ট উদাহরণ। এখানে চিত্র সর্প, চিত্র এঁকে দিয়েছি সাপের, সাপের মতন দেখাচ্ছে, কিন্তু যদি আমি জানি এটা তো চিত্রের সর্প, তাহলে তো সর্প থেকে যেটা ভয় হয় সেটা হবে না। চিত্র সর্পের স্বরূপটা জানা থাকলে সর্পের কাছ থেকে যেটা ভয় আমরা পাই সেরকম ভয় হবে না। সেরকম আমাদের জীবত্বটাই সর্প, আমাদের জীব যেন সর্প, মানে আমরা জীব জীব বোধের জন্য দুঃখ পাচ্ছি বলে জীবটা যেন সর্প। কিন্তু ওটা যদি আমরা জানি যে জীব তো আসল নয় এটা, তাহলে সে দুঃখেতেও না দুঃখে দুঃখ দেয়, মানে বাইরে থেকে আমাদের জীবনে দুঃখ আছে কিন্তু আমাকে দুঃখ দেবে না, দুঃখের ভিতরে আমাকে দুঃখ দেবে না, যদি এই জীবত্বটা স্বরূপ জানা আছে যে জীবত্বটা আসল না। এ হচ্ছে আত্মনিরূপণ। রজি सर्पोऽयमध्यस्थो मालाया देव लीयते, आत्मनि प्रोथितः प्रोथितो भेद आत्मन्येव विलीयते। একটা মালা আছে, মালাতে আমি সর্প দেখছি, মালা সর্প বলে দেখছি, কিন্তু সেই সর্পটা কোথায় গেল? মালার ভিতরেই চলে গেল। অ্যাকচুয়ালি যদি মালা থাকে, সর্প আমি আন্দাজ করে থাকি, তখন জানলে তো সে মালাতেই চলে গেল। এরকম আত্মাতে ভেদ প্রতীত আছে, প্রতীত মানে চেপে দেওয়া আছে, ভেদ মানে শরীর ইত্যাদি, আমি তুমি আলাদা,
એ સમસ્ત આત્મા એકમેવ એક, আমার আত্মা তোমার আত্মা নেই। নানান রকম ভেদ আমরা চেপে দিয়েছি, কোথায় যাবে? আত্মাতেই বিলীন হয়ে যাবে। জ্ঞান হলে আত্মাতেই বিলীন হয়ে যাবে। नैकमप्यङ्गदाद्यं च यथैकं हेम संस्थितम् उपाधिभिरनेकोऽपि तथात्मैकः स्वरूपतः अंगदाद्यम, अंगद बोलते बाजू बंद जगह बोले थोड़ा सोनार, सोनार नाना नृत्यों अलंकार करा अंगद एक बड़ा बाली माला नाना रकम ऑर्नामेंट यदि यदि अद्विकार यथा मृदा सोना दे माटी अंगदाद्यम च यथैका हेम संस्थित, हेम माने सोना, सोना ही जनिष्ठाचे विभिन्न रूपे আমাদের अलंकार করা হলো। এরকম আত্মা একই আছে, নানান রকম উপাধিতে স্বরূপত আত্মা একই আছে। আমার শরীর, তোমার শরীর, বাড়ি ঘর এসব উপাধি, এই সবটার ভিতরে আত্মা একই আছে। शरीरे वयवा यद्यद् विकाराश्च यथा मृदः अद्वैतं द्वैतवत् भाति तथा स्थावर जंगमम। शरीरेर अवयव যেটা যেটা আছে ওটা তো সব মাটি, মাটির শরীর, যেখানে যেখানে যে অবয়ব আছে সবটাই মাটি। এরকম একটাই অদ্বিতীয় বস্তু, আবার জঙ্গম নানান রকম দ্বৈতে প্রতিভাস হচ্ছে, আছে অদ্বৈত বস্তু, আবার জঙ্গম রূপে নানান দ্বৈতে প্রতিভাস হচ্ছে। এরকম শরীরের অবয়ব ভিন্ন ভিন্ন, মাটি তো मणितोय घृतादर्शे दर्शेषु से श्वे माने शु हर ए परे से श्वे श्वेकम अप्याननम यथा भात्यनेकमिवात्मापि भाति अनेकम इव आत्मापि।
तथा धीर धीर अनुविस्मिता अनु विश्वनु विस्मिता नहीं है। अनुर पर तो वी अच्छे के अच्छे विशु विशु देखिए देखिए धीशु धीशु ठीक है धीशु ना शब्द टके अच्छे विस्मिता नो अन्विता हाँ भाई अन्विता शब्द अन्विता शब्द पता है तो विश्व विश्व अनु बिंबिता बिंबित विश्व अनुबिंबिता मणि ओय कृत आदर्शेषु मणितोय कृत आदर्शेषु एकमपि आननम यथा আমার মুখ একটাই আছে আমার মুখ যদি মণির ভিতরে প্রতিবিম্বিত হয় আমার মুখ যদি জলের ভিতরে প্রতিবিম্বিত হয় আমার মুখ যদি ঘৃতের ভিতরে প্রতিবিম্বিত হয় আমার মুখ যদি আদর্শের ভিতরে প্রতিবিম্বিত হয় তো ওগুলো তো দেখতে পাবো না আদর্শে দেখতে পাবো মণিতে কিছু দেখতে পাবো হয়তো জলেতে অন্যরকম দেখবো ব্লার্ড একটু গিয়ে দেখে প্রতিবিম্বিত হবে দেখতে পাবো না আদর্শে দেখতে পাবো আলাদা আলাদা রূপে প্রতীত হবে আমার একটাই মুখ যেমন প্রতিবিম্বিত হবে সেরকম দেখা যাবে সেরূপ स्वरूपता एक आत्मा ही बुद्धि रूप उपाधि समूह है बुद्धि तो एक रकम मन तो एक रकम शरीर इंद्रिय एक रकम भिन्न रकम देखा अनुबिंबित तार अनुयायी प्रतिबिंब पड़े सेरकम अति अनेकम युव अनेक मैंने अनेक मतन देखा जाए आत्मा भी ये दिशु अनुबिंबित बुद्धि इशू प्लूरल করে দেওয়া হলো প্লুরাল করলে আদি হলো না আমার বুদ্ধিতে তোমার বুদ্ধিতে কালের বুদ্ধিতে একই আত্মা আমার তোমার বিভিন্ন লোকের বুদ্ধিতে প্রতিবিম্বিত হয়ে ভিন্ন ভিন্ন দেখাচ্ছে
धूलि धूमां बुदै यद्वत् बराबर वही भेंगे अच्छे तो धैर यद्वत् रकार अच्छा तो से युग संगीत जोड़े करते मलिनी क्रियते नभः धूलि धूमां बुदैर यद्वत् मलिनी क्रियते नभः परामृष्ट तथैवात्मा विशुद्ध प्राकृतैर गुणैः नभ माने आकाश आकाशটা স্বচ্ছই থাকে কিন্তু ধুলিতে ময়লা হয়ে গেছে ধুমেতে ময়লা হয়ে গেছে অঙ্গুত মানে মেঘের জন্য ময়লা হয়ে গেছে যেমন ময়লা হয় মানে ময়লা হয় না তো ওটা চলে গেলে নভটা যেরকম নভই আছে অ্যাপারেন্টলি এই দ্বারা মলিন হচ্ছে ধুলির দ্বারা ধূমের দ্বারা মেঘের দ্বারা নভ যেমন মলিন प्रतीत হয় परामृष्टस् तथैव आत्मा विशुद्ध प्राकृतेर गुणे পরামৃষ্টা মানে আমাদের প্রতিভাত হয় আমরা পরামৃষ্ট মানে আমরা ওইভাবে দেখছি একই আত্মাতে বিশুদ্ধ আত্মাতে প্রকৃতির গুণের ভিতরে আমরা বিভিন্ন ভাবে দেখছি বিভিন্ন ভাবে মলিন হয়েছে দেখছি আত্মা মলিন হয় না আমাদের মন ইত্যাদি মলিন হয় সেটা আমরা ব্রহ্মবশতা আত্মা মলিন হয়েছে বলে দেখছি अग्निसंगात यथा लोहम अग्नित्वम उपगच्छति आत्मसंगात तथा गच्छति হবে आत्मताम इंद्रियादिकम अग्नि संगे লোহাটা যেমন अग्नि হয়ে যায় লোহাটা अग्निতে গরম করলে লাল হয়ে যায় তাতে জিনিসটা পুড়ে হয়ে যায় এনে अग्नि লোহার সঙ্গে अग्नि হয়ে যায় লোহ अग्निর সঙ্গে अग्नि হয়ে যায় সেরকম ইন্দ্রিয়াদির সঙ্গে আত্মাও ইন্দ্রিয়ের মতন হয়ে যায় আত্মাও ইন্দ্রিয় মন বুদ্ধির মতন হয়ে যায় না आत्मसंगास तथा गच्छेत आत्मताम इंद्रियादिकम হ্যাঁ ইন্দ্রিয়টা আত্মা মনে হয় আত্মার জন্য মনটা আত্মা মনে হয় আত্মার জন্য বুদ্ধিটা আত্মা মনে হয় আত্মার জন্য আত্মার জন্য সবগুলো আত্মা হয়ে যাচ্ছে আত্মার সঙ্গে থাকবে আলাদা থাকলে তো আত্মার সঙ্গে থাকবে अदृश्य दृश्यते राहु गृहीतेन यथेन्दुना ये सब संधि शब्दটা প্রিন্টই হয় না প্রেসে ভেঙে যায় রাহুর গৃহীত নামে তো तथा अनुभव मात्र आत्मा दृश्येन आत्मा अवलोकते चंद्र सूर्य ग्रहण যেটা হয় সেটা ভারতীয় কল্পনা অনুযায়ী রাহু গ্রস্ত করে বলে কিন্তু রাহুকে তো কেউ দেখেনি কিন্তু চন্দ্র যখন রাহুকে ধরে নেয় তখন রাহুকে দেখা যাচ্ছে
রাহুকে আমরা দেখছি না, কিন্তু চন্দ্রকে রাহু গ্রাস করেছে এটা দেখছি, তাতে মনে হচ্ছে রাহুকে দেখেছি। এরকম আত্মা হচ্ছে অনুভব মাত্র। দৃশ্য রূপে দেখা যাচ্ছে, আত্মা শরীর ইন্দ্রিয় মনোবুদ্ধি রূপে দেখা যাচ্ছে, আত্মাকে দেখতেই পাচ্ছে না। কিন্তু শরীর মনোবুদ্ধি ইন্দ্রিয়তে আত্মার যখন রিফ্লেকশন করছে, তখন ওটাকে আমি আত্মা রূপে দেখছি। রাহুকে নিজে আমি দেখছি না, চন্দ্রকে রাহু গ্রহণ করেছে, সে চন্দ্রটাকে আমি রাহু দেখছি। চন্দ্রের যে ভাগ কালো হয়ে গেছে বা পুরো কালো হয়ে গেছে, ওটাকে আমি রাহু দেখছি, রাহুকে দেখছি না। সেরকম আত্মাকে আমি দেখছি না। তো ये দৃশ্য না, মানে শরীর যেগুলো দৃশ্য আমার, সেরূপে আমি আত্মাকে দেখছি। আত্মার জন্য দৃশ্যটা দেখতে পাচ্ছি আমি, আত্মাকে দেখছি না। চিহ্ন দৃশ্যটাকে আত্মা দেখছি। आत्मा तो जड़ संगात स्यात्, आत्मनो जड़ संगात स्यात्, अनात्मत्वं जड़स्य तु स्यात् आत्मसंगात आत्मत्वं, जलाग्न्यो संगवस वस मिथा, जला जलाग्न्यो संगवद मिथा, मिथा माने मिथ्या, परस्पर। जड़ संगे आत्मा, जड़ मने হয়, আত্মার সঙ্গে জড়গুলো আত্মা মনে হয়। জল যদি অগ্নির সঙ্গে থাকে, তাহলে জলই গরম হলে অগ্নির মতন হয়ে যায়, আর অগ্নি জলের ভিতরে থাকলে জলের মতন হয়ে যায়। সঙ্গেতে পরস্পর এরকম প্রতীয়মান। असत्य जड़ चिंता चित अंशम चित वपुर जनु महा जलगतो अग्नि इव रूपम स्वमुज्जति। अग्नि যখন জলের ভিতরে থাকে, अग्नि के महासमुद्र বা মহাজলাশয়ে ডুবিয়ে দিই, সে গরম থাকবে, নিজের স্বরূপটা পরিত্যাগ করে দেবে, পরিত্যাগ হয়ে যাবে। असत्य जड़ अंतःकरण रूप अंश चिद्रूपत्व भावना करिले, चिद्रूप आत्मा हो, कल्पित
जन्म मरणादि भाव परित्याग करे न मुक्त महाजलगतो हि अग्निरिव रूपम समुच्यति। असत्य जड़ चित्तांश नयनात् चिद्वपुर जनु। असत्य जड़ चित्तांशम, चित्त जड़ सेटा असत्य और जड़ সেটা আমার অংশের মতো হয়ে গেছে। নয়নাথ চিদ वपुर जनु। নয়নাথ অংশ নয়নাথ মানে অংশটা ভাগ লক্ষণাকে বোঝাচ্ছে যে জড় জিনিস আমার আমি আমি বললে জড় আর চিত সংযুক্ত হয়ে যাচ্ছে, সে জড়তা ত্যাগ করলে সে চিত্তই বাকি থাকে। अग्नि और जल उदाहरण की করে হচ্ছে जल থেকে अग्नि के बेर করলে अग्नि আবার अग्नि হয়ে যায়। अग्नि যখন अग्निर स्थान जल तो নিজের স্থান জল। আমরা হোমের পরে अग्नितम समुद्रम गच्छ বলে না, সমুদ্রের ভিতরে अग्नि বোঝা যাচ্ছে না, কিন্তু সমুদ্র থেকে বের হয়ে যখন তখন अग्नि अग्नि হবে। এরকম এই সমস্ত দেহ ইত্যাদিতে আত্মা বোঝা যাচ্ছে না, এগুলো থেকে আলাদা যদি করা হয় তাহলে স্বরূপ। ईक्षौ गुड़ो तिले तैलम काष्ठे वह्निर दृश्यत अयः काष्ठे वह्निर दृश्यत अयः। येनावाज्यम वपुषु आत्मा लभ्यते चैव यत्नतः। अनेक गुरु उदाहरण दिए छे जे आँख जे আছে সুগার কেন তার ভিতরে গুড় তো আছে, তিলের ভিতরে তেল আছে, কাঠের ভিতরে অগ্নি আছে, એનો રાજ્ય ধেনুর ভিতরে গরুর ভিতরে ঘি আছে, থেকে দুধ বেরোবে থাকে গরুর ভিতরে, সেরকম শরীরের ভিতরে আত্মা আছে। यत्नता लभ्यते चैव, এই সকল জিনিসটা यत्नता বের করতে হয়। তো এর ভিতর থেকে গুড়, তিলে তেল, কাষ্ঠে বহ্নি, গরুর ভিতরে ঘি, এটা চেষ্টা করে বের করতে হয়। সেরকম চেষ্টা করলে আত্মাও পেয়ে যাবে, শরীরের ভিতরে আত্মাও পেয়ে যাবে চেষ্টা করে।
दृश्यते चारो उदाहरण भीतर है। पाषाणे स्थित लोह अयटा लोहा दृश्यते पाषाणे। लास्ट एग्जांपल लेटा इक्षो गुड़ो तिले तैलम काष्ठे वनीर दृश्यते अया बोलते लोहा, दृश्यते बोलते पाथर। पाथर भीतर लोहा আছে माइन से ওটা সব यत्नता বের করা যায়। এরকম শরীরের ভিতরে আত্মা আছে, ওটা विवेकेर मतन यत्नता बेर करा যায়। स्फटिकात्मनि निरत्वे स्फटिकात्मनि स्थितं खं वीक्षते यथा तथा सर्व पदार्थेषु चिद्रूपा परमेश्वरः निरंध्रे, सेकंड शब्द था निरंध्रे। स्फटिकात्मनि निरंध्रे स्थितं खं वीक्षते यथा। रंध्र बोलते छेद, निरंध्र में छेद नहीं। स्फटिक থাকে যদি without any holes, তাতে আকাশ পুরোটাই দেখতে পাওয়া যায়। যে স্ফটিকের ভিতরে ছেদা নেই, সেই স্ফটিকের ভিতরে আকাশ যেরকম পূর্ণই দেখা যাচ্ছে, সেরকম सर्व पदार्थের ভিতরে चिद्रूप परमेश्वर देखते पाওয়া যাচ্ছে। विभाग देखले ওটা দেখতে পাওয়া যাচ্ছে না, विभाज्य रूपে দেখলে দেখতে। बहिरंतः सूरज ज्योति रत्न कुंभ प्रदीपवत स्वप्नकाशात् स्वप्रकाशात् यथैवैका स्वरूपम आत्मनस्तथा रत्न निर्मित कुंड मध्यस्थ प्रदीपर ज्योति। स्फटिकेर यदि लैम्प करा হয়, তার ভিতরে জ্যোতি রাখা হয়। সে বাইরেও প্রকাশ করছে, ভিতরেও প্রকাশ করছে। এরকম আত্মার প্রকাশটা ভিতরে বাইরে প্রকাশ করবে। 18টি শ্লোক বাকি আছে, আস্তে আস্তে বুঝতে।
ओम दिक्कालाद्यनवच्छिन्न अनंत चिन्मात्र मूर्तये स्वानुभूतेकमानाय नमः शांताय तेजसे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण।